নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আবারও চলে এসেছি প্রতিদিনের মতো আজকে নতুন একটি পর্ব নিয়ে। সবাই সাথে থেকো। তো চলো এখন মাছগুলো ধুয়ে আনি। তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন লবণ আর হলুদটা একটু মাখিয়ে নেব। তো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়েই মাখাচ্ছি। তো আমার সব মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো রেখে দিয়ে রান্নার কাছে চলে এসেছি। এই যে আগের দিন যে ফলটা দেখিয়েছিলাম পেকে গিয়েছে, এটা এখন ভাঙবো। কে কে খাবে হাত তোলো। কে খাবে? আমি। ইয়া, এই দেখো কাঁঠালের মতো ফল। মিষ্টি না টক? মিষ্টি। মিষ্টি, কাঁঠালের মতো ফল। এটা হচ্ছে শঙ্কর মাছ আর এটা হচ্ছে তরোয়াল মাছ। তো এই মাছটা এখন ভাজার জন্য, ভাজলে ফাটবে, ওই জন্য লেবু দিয়ে দেবো কিছুটা। পেঁয়াজটা বেটে নেব। কাঁচা লঙ্কার আটাটা বেটে নেব, তার সাথে রসুনটাও দিয়ে দেবো। এই যে এতটা মতো রসুন দিয়ে সব বাটা হয়ে গিয়েছে। উনুনটা এখন জ্বলিয়ে উঠেছে, এখন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা এখন গরম হয়ে গিয়েছে, এখন সরিষার তেল দিয়ে দেবো। তেল সব গরম হয়ে গিয়েছে, এখন তরোয়াল মাছগুলো ভেজে নেব। তেল মাছগুলো সব উল্টে দেবো। এখন আমার সব মাছ কড়া করে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এই যে এই মাছ ভাজা খেতেও খুব সুন্দর লাগে, এক কাটার মাছ। তো এখন এই মাছগুলো তুলে নেব, নিয়ে এই মাছের এখন তেল ঝাল করব। এখন এই মাছগুলো ভেজে নেব। এটা আমরা শঙ্কর মাছও বলে থাকি, আবার মৌরালা মাছ বলে থাকি। তো কে কি নামে চেনো কমেন্টে জানাবে। তো এখন এই মাছগুলো ভেজে নেব। এখন এই মাছগুলো এইভাবে পিস করে নেব। এই মাছে লেবুর রসটা দিয়েছি বলে এখনো ফাটছে না, না হলে এই যে ছালগুলো ফাটতো প্রচন্ড, তেল ছিটকে গায়ে পড়লে ফুচকা পড়ে যাবে। লেবুটা দিলে আর ছাল ফাটবে। সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আর কিছুটা মাছ আছে, আরেকবার ভাজবো। এই মাছগুলো খুব বড় বড় হয়, মানে একটা করে দেখছি যেমন বড় বড় হয় তেমন। আর এই মাছটা খুব বড় ছিল, সুতরাং বাবা কেটে নিয়ে এসছে। দেখলে বুঝতে পারবে দানাগুলো কেমন।
মাছের মাথায় আপনি দেখতে পারেন। এগুলো আর একবার ভেজে নিই। সব মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তুমি একটা মাছ ভাজা খাবে? হ্যাঁ, কি মাছ ভাজা খাবে? তরল মাছের তেল ঝাল করার জন্য একটু তেল বেশি করে দেবো। অল্প তেল আছে কড়াইয়ের মধ্যে, এখন একটু বেশি করে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মাছ ভাজা খাবে বলে বসে আছে। তরল মাছ ভাজা খাবে? আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। জিরে, বড় মৌরি, মরিচ আর হচ্ছে রাঁধুনি সব রকম মিশিয়ে বেটেছিলাম, এখন দিয়ে দেব। কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিছুটা হলুদ গুঁড়ো দেব, কিছুটা লঙ্কার গুঁড়ো দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার এখন তেল ছেড়ে দিয়েছে, ভাজা মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প কিছুটা জল দিয়ে দেব। এখন অল্প কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব। তরল মাছের তেল ঝাল রেডি, এখন লাগিয়ে নেব। এখন কড়াইটা দিয়ে অল্প কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেব, আরো সুন্দর টেস্ট আসবে। এখন একটু দেবো গরম মশলা। এখন তরল মাছের তেল ঝাল রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসছে।